দুই বাংলার আলোচিত লেখক তসলিমা নাসরিন, যিনি 3 দশকের বেশি সময় নিজ জন্মভূমি বাংলাদেশ থেকে নির্বাসিত। হঠাৎ করেই আবার আলোচনায় এসেছেন এই লেখক। তার বই বিক্রি করাকে কেন্দ্র করে 21শে বইমেলা একটি স্টলে হামলা চালানো হয়েছে। কিন্তু কেন এই লেখককে দেশ ত্যাগ করতে হয়েছিল, আর তার বইগুলোই বা কেন নিষিদ্ধ? নিষিদ্ধের এত বছর পরেও এ নিয়ে আগ্রহের কমতি নেই পাঠকদের। জন্মসূত্রে মুসলিম এই লেখিকা বাংলাদেশের ময়মনসিংহে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার বেড়ে ওঠা। মাত্র 13 বছর বয়সেই তার লেখালেখিতে হাতেখড়ি। কলেজে পড়ার সময় 1978 থেকে 1983 সাল পর্যন্ত তিনি সেজুতি নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন। তসলিমা নাসরিন একাধারে লেখিকা, চিকিৎসক এবং মানবাধিকার কর্মী। তিনি মূলত নারী অধিকার, ধর্মীয় মৌলবাদ এবং সাম্প্রদায়িকতা নিয়ে লেখালেখি করেন। তার সাহসী লেখার কারণে তিনি একটি পক্ষের কাছে প্রশংসিত হলেও ব্যাপক বিতর্ক এবং প্রতিকূলতার সম্মুখীন হন। 1993 সালে প্রকাশিত পঞ্চম উপন্যাস লজ্জা তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। একই সঙ্গে এটি ছিল তার জীবনের বাঁক বদলে দেওয়া ঘটনা। বইটিতে তিনি 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হওয়া নির্যাতনের চিত্র তুলে ধরেন। এটি ধর্মীয় উগ্রবাদীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। এই উপন্যাসটি প্রকাশের পর অমর একুশে গ্রন্থমেলায় একদল ইসলামপন্থী তসলিমার উপর শারীরিকভাবে নিগ্রহ করে এবং তার এই উপন্যাস নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানায়। এই বছর অক্টোবর মাসে কাউন্সিল অফ ইসলামিক সোলজার্স নামক এক ইসলামপন্থী সংগঠন তার বিরুদ্ধে ফতোয়া জারি করেন। 1994 সালে মে মাসে দ্য স্টেটসম্যান পত্রিকার এক সাক্ষাৎকারে তিনি ইসলামিক ধর্মীয় আইন শরিয়া অবলুপ্তির মাধ্যমে কুরআন সংশোধনের ইচ্ছা প্রকাশ করেন তসলিমা নাসরিন। এর ফলে ইসলামপন্থীরা তার ফাঁসির দাবি জানাতে শুরু করে। সিলেটে একটি সমাবেশে তার মাথার দাম 50 লাখ টাকা ঘোষণা করে। এই ঘটনায় তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে ধর্মীয় অনুভূতিতে অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করে সরকার। অবশেষে ওই বছরই তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হন। এরপর তিনি ইউরোপ ও ভারতের বিভিন্ন দেশে বসবাস শুরু করেন। 1998 সালে তার মা অসুস্থ হয়ে পড়লে তিনি বাংলাদেশে প্রবেশ করেন এবং এ নিয়ে ফের উত্তেজনা ছড়িয়ে পড়লে তিনি পুনরায় দেশ ছাড়তে বাধ্য হন। তসলিমা নাসরিনের 7টি আত্মজীবনী গ্রন্থের অধিকাংশ বাংলাদেশ ও ভারতের সরকার দ্বারা নিষিদ্ধ হিসেবে ঘোষিত হয়। আমার মেয়েবেলা নামক তার জীবনের আত্মজীবনীমূলক গ্রন্থে ইসলাম ও মুহাম্মাদের প্রতি বিতর্কিত মন্তব্যের কারণে 1999 সালে বাংলাদেশ সরকার নিষিদ্ধ করে। এরপর আরও কয়েকটি বই যেমন আমার মেয়েবেলা, উতল হাওয়া, দ্বিখণ্ডিত এবং ক নিষিদ্ধ করা হয়। তার লেখা সবসময় সমাজের প্রচলিত ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ করেছে। 2003 সালে ভারতের পশ্চিমবঙ্গেও তাসলিমার বই নিষিদ্ধ করা হয়, সেখানকার মুসলিমদের একাংশের চাপে। এই নিষেধাজ্ঞা 2005 সাল পর্যন্ত বলবৎ ছিল। 2007 সালের মার্চ মাসে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড নামক একটি সংগঠন তসলিমা নাসরিনের মুণ্ডচ্ছেদের জন্য 5 লাখ টাকা ঘোষণা করেন। পশ্চিমবঙ্গ সরকার তাকে বিতাড়িত করার পর তিনি স্ক্যান্ডিনেভিয়া এরপরে ভারতের রাজনৈতিক আশ্রয় পান। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।